হ্যালো, এটা আমাদের কলকাতা টু নর্থ বেঙ্গলের ফার্স্ট ডে, যেদিন আমরা কলকাতা টু শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, তাও আবার দুপুর 1টার সময়। হ্যাঁ, আমরা এতটাই ভবঘুরে হঠাৎ করে সাডেন প্ল্যানে আমরা জাস্ট অষ্টমীর সন্ধেবেলা ডিসাইড করি আমরা পরের দিন পাহাড়ে যাব। সারা রাত প্যাকিং করে ভোর 4টের সময় ঘুমিয়ে 11টায় ঘুম থেকে উঠে শ্যাম্পু করে লাগেজ নিয়ে দুপুর 1টার সময় কলকাতা থেকে রওনা দিয়েছি শিলিগুড়ির জন্য। তার মাঝখানেও 3বার ঘরের উদ্দেশ্যে রিটার্ন এসেছি, বিকজ কিছু না কিছু ফেলে যাচ্ছিলাম। খুব স্বাভাবিক, একটা ট্যুর প্ল্যান করার জন্য মিনিমাম যেখানে লোকেরা 2-3 মাস আগে থেকে হোটেল, ট্রেন, প্যাকেজিং করে রাখে, আমরা সেটা একদিন এক বেলায় করেছি। তো শুধু ভুলে যাচ্ছিলাম বারবার। রিটার্ন এসে ফাইনালি 1টা 30 নাগাদ আমরা কলকাতা ছেড়েছি। ইয়েস। আর এখানে দেখতেই পাচ্ছ, কল্যাণী অবধি আমরা গেছি। কল্যাণী অবধি রাস্তা ভীষণ ভালো। তারপরেই কিন্তু 3টে নাগাদ আমাদের লাঞ্চের জন্য আমরা চলে যাই এই ধাবাটাতে। ভীষণ ভালো, এখানে আমরা 600 টাকার মধ্যে পুরো বাঙালি থালি পেয়ে গেছিলাম দুজনের। মানে বুঝতেই পারছো, 1:30টায় বেরিয়েছি, 2 ঘন্টার মধ্যে খিদে পেয়ে গেছে। দেন কিন্তু আমি একটু ভাত ঘুম দিয়ে দিচ্ছিলাম। আমার ওই পিলোটা দেখলে, ওটা আমার একমাত্র সঙ্গী। ওটা দিয়ে সিট হেলিয়ে আমি তো বিন্দাস ঘুমাচ্ছিলাম। বাট পাশের জনের যে কি প্রেশার হচ্ছিল সেটা আমি বুঝতে পারছি, বিকজ তখন সবে মাত্র 10% এসেছে শিলিগুড়ির। মানে এখনও 90% গাড়ি চালাতে হবে, তারপরে অন্ধকার হয়ে যাচ্ছে, তারপরে দুজন মিলে ফার্স্ট টাইম কোনো রকম হোটেল বুকিং নেই। সবটা নিয়ে কিন্তু একটু বেশি প্রেশার তার ছিল, বাট ওই যে তার মনের জোরটা অনেক বেশি। তো সব নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আচ্ছা, আমি একটু ভাত ঘুম দিয়ে দেওয়ার পরেই কিন্তু উঠে পড়েছিলাম এরকম ফটো শ্যুট করার জন্য। এবং রাস্তায় যেতে যেতেই কিন্তু আমি হোটেল বুক করতে থাকছিলাম, ঠিক আছে, যে যে কোথায় ঠিকঠাক প্রাইসে হোটেল পাবো। দেন কিন্তু আমরা পাপ্পু ধাবায় চলে এলাম। ফেমাস, আমরা যারা যারা শিলিগুড়ি যাই সবাই এই ধাবাটাতে যাই। গিয়ে একটু চা খেয়ে নিলাম, কিন্তু আমরা না কোথাও একটুও বেশি সময় কাটাইনি। যতটুকু সময় দেওয়া দরকার ওইটুকু সময় দিয়ে একটু টয়লেট করে ফ্রেশ হয়ে চা খেয়ে ফট করে উঠে গেছি। এই হচ্ছে ফারাক্কা। ফারাক্কা ক্রস করছে যখন, তখন অলমোস্ট 7টা থেকে 7টা 15 হবে, ঠিক আছে। এই যে ঘড়ির টাইম দেখা যাচ্ছে 7টা 5 বোধ হয়, ঠিক আছে। এই বহরমপুর থেকে, ঠিক আছে, রাস্তা কিন্তু প্রচণ্ড জ্যাম। মানে মালদা বলো, তারপর তোমার হচ্ছে বালুরঘাট, প্রচুর রাস্তা জ্যাম ছিল। তো সেই রাস্তা বুঝেই, যেহেতু নবমীর সন্ধে ছিল, তো খুব স্পিডে তো চালানো যাচ্ছিল না, খুব নর্মালভাবেই যেভাবে যাওয়া যায় সেভাবে। অ্যান্ড রাস্তা দেখো, এখানে কিছু এরকম ভয়ানক ফাঁকা রাস্তাও পেয়েছি, মানে সব রকম জায়গা দিয়েই ক্রস করছিলাম যেটা হয়। অ্যান্ড প্রায় 11:30 15 নাগাদ এই গিরিরাজ ধাবা থেকে, মানে হোটেল থেকে, আমরা আমাদের ডিনারটা তুলে নিয়েছিলাম, বিকজ আমরা জানতাম আমরা যে হোমস্টেতে যাচ্ছি ওখানে কোনো ডিনার পাবো না, তাই রুটি আর চিকেন তুলে নিয়েছিলাম। একটু চা খেয়ে নিচ্ছিল আমার পাশের জন, বিকজ এখনও অনেকটা গাড়ি তাকে চালাতে হবে। দেন ফাইনাল